السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. قلنا: لمن؟ قال: لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তাজউীদুল কুরআন আমরা যেন পড়তে পারি এই ক্লাসে অংশগ্রহণ দ্বিতীয় শুরু। জি। আসসালামু আলাইকুম। তাহলে আমরা আমাদের ফার্স্ট ক্লাস এবং অ্যালফাবেট গুলোতে আমাদের কি কি প্রবলেম গুলো ছিল, আমরা সাধারণত কোন হরফগুলোতে ভুল করে থাকি এবং কি কি ভুল হয়, এই ভুলগুলো আমরা ডিসকাস করেছিলাম। আমাদের সাথে আরো নতুন পার্টিসিপেন্ট আমাদের যুক্ত হয়েছে। এই জন্য আমরা একদম আমাদের প্রথম যে ক্লাসটা ছিল ক্লাসটাকে একটু রিভিশনের মতো করে এবং আপনাদের কাছ থেকে একটু আমরা শুনবো পড়াগুলো। আলহামদুলিল্লাহ, আমাদের গত ক্লাসে যে হোমওয়ার্ক ছিল, আমরা গত ক্লাসে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের পড়ার সময় আমরা 8টা শব্দ এরকম পাই, যে শব্দগুলো যে শব্দগুলো সাধারণত আমাদের যখন এই উচ্চারণগুলো খুব সুন্দর হয়। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। নর্মালি যদি আমরা আমরা যে হরফগুলো পড়ছি, এই হরফগুলোর মাঝে যদি আমরা তো 7টা হরফ এমন রয়েছে যে হরফগুলোকে যদি একটু মোটা করে উচ্চারণ করা হয় তাহলে উচ্চারণ সুন্দর হয়ে যাবে। তার মধ্যে আমরা এই সবগুলো হরফে আমাদের এখানে লাল করে দেওয়া রয়েছে এবং আমরা এগুলো আলাদা করে আমরা লিখে দিয়েছিলাম। যেমন এখানে খ, এই যে আলিফ, বা, তা, এগুলো খুব নর্মাল উচ্চারণ হয়ে যাবে। যদি সাথে এসে একটু পাতলা করে উচ্চারণ করতে, এটা আমরা শিখিয়ে দেবো কিভাবে পাতলা করতে হয়। এরপরে হচ্ছে জিম, হা, এগুলো নর্মাল চলে আসবে। এই জায়গায় এসে আমাদের যদি আমরা খা বলি তখন এরকম একটু ভুল হয়ে যাবে এই উচ্চারণটা। এই জন্য এখানে আমাদেরকে খ বলতে হবে, খ, তাই না? খ। সিমিলার দাল, এই যে এখানে এসে র বলতে হবে, র। জা, সিন, শিন, ঠিক আছে। এখানে বলতে হবে সদ, একটু মোটা করে।
সিমিলার বদ, ক, ব, আইন, কফ। এই যে এই কয়টা শব্দ আমাদেরকে একটু এগুলো মোটা করে উচ্চারণ করতে হবে, এবং স্পেশাল শব্দ হচ্ছে র। এই র এর দুইটা ভার্সন রয়েছে, এটাকে মোটা করেও পড়তে হয়, পাতলা করেও পড়তে হয়। র সম্পর্কে মোটা এবং পাতলা এটা আমরা বিস্তারিত ইনশাল্লাহ সামনে বিস্তারিত পড়বো। তাহলে এই অংশ থেকে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে বলুন তো আমরা মোটা অক্ষর কয়টা বললাম? মোটা অক্ষর 60টা আমরা পড়লাম মোটা অক্ষর। আমার সাথে একটু বলবেন মোটা অক্ষর কি কি পড়লাম আমরা, যদি একজন একটু বলেন। সাতটা। মোটা অক্ষরগুলো কি কি হয়, আমরা কি কি পড়লাম? সদ, দদ, ত, ভ। এই চারটা একসাথে বলে ফেলবো। সদ, দদ, ত, জ, গাইন, কফ, খ। গাইন, কফ, খ। صاد، ضاد، ط، ظ، غين، قاف، খ। এবং সাথে যুক্ত হবে র। এ হচ্ছে মোটা অক্ষর। একটু আমার সাথে বললে এই অক্ষরগুলো আমরা একটু মেমোরাইজ করে নেই। মোটা অক্ষর কয়টি পেলাম আমরা? 7টি। সাতটি। সদ, দদ, ত, জ, গাইন, কফ, খ। ডগ, যুক্ত জগ। হয়ে যাবে, এই জন্য হয়ে যাবে 8টি। হরফ সহ 8টি, তাই না? তাহলে বলুন তো আমার একজন একটু বলুন তো এই 8টি হরফ কাইন্ডলি একজন একটু বলেন। তাহলে সদ, সদ, صاد দদ, ضاد ত, হ। জো। যদি আমরা হ্যাঁ সদ দদ বলি তাহলে ভুল হয়ে যাবে। সদ, দদ, ত, জ, গাইন, কফ, খ এবং র। কফ এবং র। রাইট। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা অ্যালফাবেট গুলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার করলাম, তাই না? অ্যালফাবেট, আমাদের অ্যালফাবেট, আরবি যে অ্যালফাবেট গুলো, এগুলো সম্পর্কে আমাদের একটা মৌলিক ধারণা হলো। আমরা অ্যালফাবেট গুলো একটু ক্লিয়ার করলাম। এর মধ্যে আমরা অ্যালফাবেট যেগুলো পড়েছি আরবি, এই অ্যালফাবেট গুলো যদি আমরা একদম আমাদের ফার্স্ট পেজ, এই পেজে আসি, তাহলে এখানে দেখবেন অ্যালফাবেট গুলো সম্পর্কে একটা ছোট্ট এখানে গ্রামার দেওয়া হয়েছে। এগুলো দুই ধরনের হয়। এগুলো হয় দুর্বল বর্ণ বলে উইক লেটার, এটা হচ্ছে সবল বর্ণ স্ট্রং লেটার। আমরা ওই যে ইংরেজিতে ইল বলি, তাই না? ইল, ইল মানে হচ্ছে দুর্বল। তাহলে ইল থেকে মানে কিছু শব্দ রয়েছে দুর্বল বর্ণ, এগুলো তাদের চেহারা কখনো কখনো পরিবর্তন করে দিবে। এর মধ্যে এই দুর্বল বর্ণগুলোর মধ্যে 3টা বর্ণ দুর্বল। এক নম্বর হচ্ছে এই যে আলিফ, এরপর হচ্ছে ওয়াও এবং ইয়া। আলিফ, ওয়াও এবং ইয়া। কেউ একজন মনে একটু আঁকা আঁকি করছে। ওকে, আলিফ, ওয়াও, ইয়া, এইগুলো হচ্ছে দুর্বল বর্ণ। এই দুর্বল বর্ণগুলো তাদের চেহারা পরিবর্তন করবে। তাহলে আমরা এই দুর্বল বর্ণগুলো এখান থেকে বুঝে গেলাম। এরপরে আমরা এখান থেকে আরেকটা যে বিষয় শিখলাম, আমাদের কোন হরফগুলো একটু মোটা করে উচ্চারণ করতে হবে, এগুলো আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে যদি আমরা হরফগুলো মোটা করে উচ্চারণ না করি, তাহলে আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে হবে সেটা হচ্ছে আমরা কোনো একটা হরফ উচ্চারণ করতে গিয়েই আমরা আরেকটা হরফ উচ্চারণ হয়ে যাবে। এরকম সিমিলার উচ্চারণের কিছু হরফ রয়েছে। এই হরফগুলো আমরা দেখে নেই। যেমন এখানে আমরা লিখে রেখেছি তা এবং ত। এই যে তা, এটা আকার দিয়ে উচ্চারণ করা যাবে, তা নর্মালি উচ্চারণ হচ্ছে। কিন্তু এই যে এর পাশে যে ত, এই তটাকে যদি আমরা একটু মোটা করে উচ্চারণ না করি, যদি আকারের মতো করে উচ্চারণ করে দেই, যখন এখানে জবর চলে আসবে, তখন যে আকার দিয়ে পড়া হয় আকারের মতো যদি আমরা উচ্চারণ করি, তখন ভুল হয়ে যাবে। এই জন্য এটাকে একটু মোটা করে আকার করে পড়া যাবে না, বলতে হবে ত, তো তা, তা ত। তো যেমন দুইটা উদাহরণ আমরা এখান থেকে
তাম্মাতুন একটা শব্দ। তাম্মাতুন শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ, পরিপূর্ণ। এখন এটাকে যদি আমরা এই যে তাম্মাতুন, যেটা এই তাটাকে যদি তম্মাতুন বলে ফেলি তাহলে ভুল হবে। সিমিলার যদি আমরা এই যে ত নর্মালি একটু মোটা না করে normally যদি করে ফেলি তাহলে শব্দ হয়ে যাবে, হ্যাঁ, ত বলতে হবে। বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার? শুনতে পাচ্ছেন আমাকে? ক্লিয়ার হলো? আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা এই ভুলটা যেন আমরা না করে ফেলি। আমরা কিন্তু এটা এই শব্দ হচ্ছে, কিন্তু সেটাকে আমরা আলহামদুলিল্লাহ। ইন্টারনেট আজকে একটু প্রবলেম। ওকে, তাহলে আমাদের এই সিমিলার যে হরফগুলো রয়েছে এগুলো একটু আমরা এখান থেকে দেখছি। যেমন আমরা একটা শব্দ পড়বো হচ্ছে ত ইফুন, শব্দ আমরা পড়ে ফেলবো ত ইফুন। এই ত ইফুন, এই ত ইফুন শব্দের অর্থ হচ্ছে দল। এই যে ত ইফুন যে শব্দ, এই শব্দটাকে যদি আমরা এই তটাকে মোটা না করি, যদি নর্মালি আমরা পাতলা করে পড়ে ফেলি বা আকার দিয়ে পড়ে ফেলি তাহলেই কিন্তু শব্দ হয়ে যাবে তা ইফুন, তাই না? তা ইফ। তখন আর এই এই অর্থটা থাকবে না, ভিন্ন অর্থ চলে আসবে। দেখুন তো, এখানে যদি আমরা নর্মাল বলি তাহলে কি হয়ে যাবে? তা ইফ হয়ে যাবে, তাইফুন। তাই না? তা ইফ, তা ইফুন। কিন্তু যখন আমরা কোনো শব্দে থেমে যাই, যখন কোনো শব্দে থেমে যাব, তাইফ। তখন সেই তাইফ। শব্দটা সুকুন হয়ে যাবে। নর্মালি এই যে তা তা ইফ এরকম হয়ে যাবে। এটা নর্মালি আমরা কিন্তু পড়ি, আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন আমরা নর্মালি কি পড়ি বলুন তো? আলহামদুলিল্লাহ রব্বিল, আলামিন। এই যে আমি একটু লিখি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিন। মিন। মূলত কিন্তু শব্দ হচ্ছে এখানে এই যে আলামিনা, মিনা। এরকম একটা কাসরা ছিল, আলামিনা। কিন্তু যখন আমরা তিলাওয়াত করি তখন কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? জি এখানে থেমে উস্তাদ। যাই, থেমে যাই, মিন হচ্ছে এখানে সুকুন হয়ে যাবে। তাহলে যেখানে আমরা থেমে যাব সেখানে কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে। সুকুন চলে আসবে। এই জন্য এই যে এখানে আমরা শব্দ বলে ফেলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাই। আমরা এই জন্য আরবির যত শব্দ রয়েছে এই শব্দগুলোতে যখন আমরা থেমে যাব যেখানে, সেখানে সুকুন চলে আসবে। তাহলে আমরা নর্মালি কি বলবো? ত ইফুন, এটাকে আমরা কি বলবো নর্মালি? ত ইফ, তাই না? তাইফ। ত ইফ, তাইফ। এই যে ত ইফ এভাবে বলবো, ত ইফুনকে ত ইফ বলবো, বলতে পারবো। এটাকে যদি আমরা এই যে ত যে শব্দটা, এই ত শব্দটাকে যদি আমরা একটু মোটা করে উচ্চারণ না করি তাহলে উচ্চারণটা কি হয়ে যাবে? তা তা ইফ হয়ে হয়ে যাবে। যাবে। তা, এই যে তাটা হয়ে যাবে। এই জন্য তর উচ্চারণটা আমরা কি করে করবো? একটু মোটা করে করব, মোটা। ত মোটা হরফ, এটা আমাদের মনে রাখতে হবে। এই যে এখানে ত মোটা হরফ। ওকে, এরপরে সেকেন্ড আমরা আরেকটা উদাহরণ নেই। যেমন যদি আমরা নর্মালি আরেকটা শব্দ বলি তাহলে আমরা এখান থেকে সহজে বুঝে যাব। যেমন আমরা তাওবা শব্দ পড়েছি, তাই না? তাওবা, তওবা করা, তাওবা। তাওবা, তাই না? এই যে জি দেখুন উস্তাদ। তাওবা একটা শব্দ, এই যে তা। ওয়াও। এখন তা, এই তাকে যদি আমরা তর মতো মোটা করে ফেলি তাহলে কি হয়ে যাবে শব্দটা? তওবা। তওবা হয়ে যাবে। এই যে এইভাবে এই ভুলটা হয়ে যেতে পারে, তাই না? তওবা, এই ভুলগুলো করা যাবে না। তাহলে তাকে মোটা করে ত বলা যাবে না, এবং ত, এটা নর্মালি মোটা হরফ। এই জায়গায় আমাদের বেশি প্রবলেম হয়। মোটামুটি তাতে আমাদের কোনো সমস্যা হয় না, সমস্যাটা বেশি হয় হচ্ছে আমাদের এই ত পড়তে তো। গিয়ে। ত, তো। রাইট। এই ত যখন আমরা পড়তে যাই তখনই আমাদের প্রবলেমটা বেশি হয়।
এই তটাকে আমরা তা বলে ফেলি। তাহলে এই ত মোটা হরফ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে। এরপর সিমিলার আমরা অনেক শব্দ, এই যে সিন এবং সা, এই দুইটাই কিন্তু একদম ওই যে জিহ্বা যে আছে আমাদের জিহ্বা, এই জিহ্বাকে যদি আমরা শুধু সামনের দিকে একটু বাড়িয়ে দিই, তাহলে এই দুইটা হরফ খুব ইজিলি উচ্চারণ হয়ে যাবে। সিন সা, তাই না? একটু পাতলা করে, যেমন এই যে সাউবুন। সাউবুন অর্থ হচ্ছে কাপড়। সাউবুন শব্দের অর্থ কাপড়। কিন্তু নর্মালি এই যে সিন যেটা রয়েছে, সিন, এই সিনটাকে যদি আমরা একটু পাতলা করে, সাকে যদি পাতলা করে উচ্চারণ না করে যদি সিন বলে সাউবুন, এই জন্য আমরা সা যে শব্দটা রয়েছে আমাদের অ্যালফাবেটের মাঝে, এই শব্দটা একটু পাতলা করে বলতে হবে। এই যে জিহ্বার যে আগার অংশটা রয়েছে এটা একটু বের করে দিবেন, তাহলেই সা উচ্চারণ হয়ে যাবে, শব্দ হয়ে যাবে হা। সা বলুন তো, কি হবে শব্দটা? হা। সা সা হা, রাইট। এখান থেকে শব্দ হবে সাউবুন। সাউবুন সাউবুন, এটাকে যদি সাউবুন সিন দিয়ে বলে ফেলি, তখনই অর্থ কোনো থাকবে না, এটা কোনো অর্থ থাকবে না। তাহলে সাউবুন যেটা একটা মিনিংফুল শব্দ, এই মিনিংফুল শব্দটা যদি আমরা সিন দিয়ে উচ্চারণ করে বলি, তখন এটা মিনিংলেস হয়ে যাবে, তাই না? এটা নর্মালি জি কোনো মিনিং থাকবে না। তাহলে যদি মিনিংফুল করতে চাই, অবশ্যই এই দিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, যেন আমাদের এই ভুলটা না হয়ে যায়। এটাও ক্লিয়ার আমরা তাহলে, সিন এবং সার পার্থক্যটা, এই দুইটা জায়গায় আমাদের প্রবলেম হতে পারে। আমরা নর্মালি শব্দ পড়েছি, সাওয়াবুন অর্থ কি? নেকি, তাই না? নেকি বা প্রতিদান, সওয়াব। এটাকে আমরা ওই যে আরবিতে বলা হয় সাওয়াবুন। এই যে সাওয়াবুন সাওয়াবুন, সাওয়া সাওয়াবুন। এখন এই যে সাওয়াব যে শব্দ, এটার উচ্চারণ, ভুল উচ্চারণ কি হতে পারে বলুন তো একজন? সাওয়াবুন শব্দের ভুলটা কি হতে পারে? সাওয়াবুন হয়ে যেতে পারে, তাই না? সিন দ্বারা হয়ে যেতে। সাওয়াবুন হ্যাঁ, এই যে সিন, সিনের যদি উচ্চারণ হয় তখন এটা ভুল হয়ে যাবে। সাওয়াবুন, তাহলে এটাকে সা পাতলা করে বলতে হবে। সাওয়াবুন, সাওয়াবুন এভাবে বলা যাবে না। সাওয়াবুন, তাহলে সাটা পাতলা এবং সিনটা সার তুলনায় একটু মোটা। এই জন্য এগুলো সবগুলোই যদি জিহ্বাকে আমরা একটু বের করে দিই, উচ্চারণ সুন্দর হয়ে যাবে। সাওয়াবুন অর্থ হচ্ছে প্রতিদান, নেকি। এর অর্থ হচ্ছে সাওয়াবুন নর্মালি। এবং আমাদের শব্দ ওই যে আমরা পড়েছি, আমরা ওই যে সুউন পড়েছি, তাই না? সুউন নিকৃষ্ট, সিন দিয়ে উচ্চারণ, যে সুউন। এই সুউন শব্দকে যদি আমরা একটু সার মতো করে ফেলি, পাতলা করে ফেলি, তখন উচ্চারণ কি হয়ে যাবে? ভুলটা কি হতে পারে? সুউবুন সুবুন, এই যে এরকম হয়ে যেতে পারে, ভুল হয়ে যাবে এটা। সু সুউনকে সুবুন আমরা সুউন পড়ি, সরি, এটা সুউন হতো, এরকম হতো সুউন, তাই না? সুউন, বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুউন, এই যে সুউনটা বলা যাবে না, যদি সুউন বলে ফেলি তাহলে আমাদের উচ্চারণটা ভুল হয়ে যাবে। এই জন্য আমরা নর্মালি সুউন বলবো না, এটাকে আমরা আহ, সা দিয়ে বলা যাবে না, আমাদের নর্মালি হামজা দিয়েই বলতে হবে। সুউন, সিমিলার এই তিনটা হরফে কনফিউশন হতে পারে আমাদের, জিম, জাল এবং জ। জিম, জিম জাল, দাল জ, এই এবং যে হরফ, জ এই হরফগুলোতে আমাদের কনফিউশন হয়ে যাবে। যেমন জিম দ্বারা একটা শব্দ, জিম, জিম দ্বারা শব্দ কি? জান্নাতুন, তাই না? জান্নাতুন জান্নাতুন মানে হচ্ছে জান্নাত। আমরা জান্নাত এই যে যে জান্নাত, বাগান, বেহেশত এরকম অর্থ হচ্ছে জান্নাতুন, তাই না? জান্নাত, বাগান, এটাকে যদি আমরা জাল এবং জর সাথে কনফিউশন হয়, হইতে পারে জান্নাতুন বলে ফেলতে পারি বা জন্নাতুন বলে ফেলতে পারি। তাহলে জান্নাতুন বা জন্নাতুন যদি বলা হয়, তখন এই জান্নাতের অর্থটা আর থাকবে না, শব্দ ভুল হয়ে যাবে, তাই না? একটু খেয়াল রাখতে হবে। বিকৃত হ্যাঁ, হয়ে বিকৃত যাবে হয়ে যাবে, অর্থ বিকৃত। রাইট। সিমিলার আরেকটা শব্দ যদি আমরা দেখি, জুমদুন।
জুনদুন জুনদুন। অর্থ হচ্ছে দল। জুনদুন। জুনুদ, এখান থেকে এটার প্লুরাল বা বহুবচন হয় জুনুদ। তাহলে জুনদুন মানে হচ্ছে দল। এই জুনদুন এই শব্দটার ভুল কি হতে পারে, জাল দিয়ে বলে ফেলতে পারি আমরা, এরকম হয়ে যেতে পারে জানতো। জুনদুন। অথবা জুন এটার অল্টারনেট হয়ে যেতে পারে জ দিয়া, এরকম হতে পারে জুন দুন। দুন। এইরকম জুন। ভুল হয়ে যায়, শব্দের শব্দ পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। এরকম ভুল যখন আমাদের কোরআনে হয়ে যাবে তখন আমাদের কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য এই হরফগুলো যেগুলো আমাদের কনফিউশন হয়, এইগুলো আমরা সামনে শিখাবো। এগুলোতে আমাদের একটু বেশি কেয়ারফুল আমাদের কোনো প্রবলেম না হয় যায়। তাহলে যদি জুন থাকে তখন সেটাকে নর্মালি জাল দিয়ে বা জ দিয়ে বলা যাবে না, তাহলে অর্থ বিকৃত হয়ে যাবে। এবং এরকম ঘটনা যদি কোরআনে ঘটে, কোরআনের শব্দে যদি ঘটে, যেহেতু এগুলো কোরআনের শব্দই, তখন কিন্তু নামাজ নষ্ট হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, তাই না? সিমিলার আরেকটা আমরা শব্দ দেখি জ দিয়া, যেমন আমরা শব্দ বলছি জহিরুন, তাই না? জহিরুন। এখন উস্তাদ জি, নেটে এই যে নেটে খুব সমস্যা হচ্ছে, জহিরুন এই কথাগুলা শব্দটাকে কথাগুলা বোঝা আমরা যাচ্ছে না। যদি কথা শোনা যাচ্ছে না উস্তাদ জি, নেটের সমস্যা হচ্ছে। এখন শুনতে পাচ্ছেন স্যার? এখন এখন শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। না, আবার সমস্যা হচ্ছে উস্তাদ জি। ওকে, ইন্টারনেট প্রবলেম করছিল। আমাদের এই হ্যান্ডআউটটা কাইন্ডলি উস্তাদ জি পাঠিয়ে দিয়েন, কারণ নেটে অনেক সমস্যা হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? জি উস্তাদ জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা এগুলো আমাদের রাইট। ওকে, তাহলে এখান থেকে আমরা হা এবং হা, এখনো এই এখনো যে সমস্যা দুইটা হচ্ছে শব্দ, যে আপনার এই কথাই দুইটা শব্দে আমরা আপনার একটু কথাটাই শুধু প্রবলেম কনফিউশন হতে হচ্ছে। পারে। আমাদের শব্দ হচ্ছে হামদুন, হামদুন, তাই আবার না? সমস্যা হচ্ছে। হামদুন অর্থ হচ্ছে প্রশংসা, হামদুন অর্থ প্রশংসা। এর ভুল হয়ে যেতে পারে হামদুন। হামদুন শব্দ হচ্ছে ধ্বংস। তাহলে কোথায় প্রশংসা কোথায় ধ্বংস, তাই না? এরকম ভুল হতে পারে। তাহলে হামদুন, হামদুন, এই দুইটা আমাদের খুব ভুল হতে পারে, তাই না? উস্তাদ জি, নেটের সমস্যা হচ্ছে। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে, এখন কিন্তু ক্লিয়ার। মাঝে মাঝে শোনা যায় না।
আমার মনে হয় নেটটা খুব ডিস্টার্ব করতেছে, ক্লাসটা আসলে ইন্টারাপ্টেড হচ্ছে খুব বেশি। পরিষ্কার এক্স্যাক্টলি, ভাবে বোঝা যাচ্ছে না, পরিষ্কার ভাবে বোঝা সঠিক। যাচ্ছে না, যে কারণে ফলো করা যাচ্ছে না ক্লাসটা আসলে। রাইট, আচ্ছা আমরা একটু দেখি ইন্টারনেট এখন কি হয়। আলহামদুলিল্লাহ। জি, এখন এখন তো শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে হাবিবুন যে শব্দটা, আমরা হাবিব, এটার আমাদের ভুল উচ্চারণ হয়ে যাবে যদি আমরা নর্মালি এই যে হা, এটাকে একটু গলা থেকে বের করে না নিয়ে আসি, তখন এটা হয়ে যাবে হাবিবুন। হাবিব। হাবিব। হাবিবুন হচ্ছে প্রিয়, আর হাবিবুন এই অর্থ বিকৃত অর্থ হয়ে যাবে, এটার কোনো অর্থ থাকবে না। হাবিবুন। হাবিব। এরপরে এখান থেকে আমরা সাধারণত এই যে দাল এবং এই যে দদ, এই যে দদ যে শব্দ, এটা কিন্তু মোটা অক্ষর। দদ মোটা অক্ষর নাকি পাতলা অক্ষর বলুন তো? মোটা দ অক্ষর। মোটাক্ষর। মোটা অক্ষর। এই জায়গায় নর্মালি আকার করে বলা যাবে না, তাই না? এটা মোটা অক্ষর দ। দদ। আমরা দ। মোটা অক্ষর কয়টা বললাম তাহলে? দল। মোটা সোয়াদ, অক্ষর আমরা কয়টা সোয়াদ। বললাম? আটটা, তাই না? আটটা মোটা আটটা। অক্ষর বললাম। দদ, দদ, এই যে দদ, এটা মোটা অক্ষর। তাহলে দাল এবং দদ এই দুইটার মাঝে কনফিউশন দল। হতে পারে। এটাকে নর্মালি বলতে হবে কি? দল্লা। শব্দটা কি? দল্লা। দল্লা। দল। একটু মোটা করে বলতে দল্লা। হবে। যদি এই জায়গায় পাতলা হয়ে যায় তাহলে এই শব্দ হয়ে যাবে দাল্লা। দাল্লা। দাল্লা মানে দল্লা অর্থ হচ্ছে পথভ্রষ্ট হওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া। আর হলো দাল্লা, দল্লু। দাল্লা ইয়াদুল্লু অর্থ হচ্ছে প্রমাণিত হওয়া কোনো কিছু। এখানে বিকৃত হয়ে গেল। সম্পূর্ণ বিকৃত অর্থ হয়ে যায়, তাই না? অর্থ জি বিকৃত হয়ে উস্তাদ জি। যায়। রাইট। সিমিলার আমরা এই যে সদ এবং সিন, তাহলে সদ এটা কি মোটা অক্ষর নাকি পাতলা অক্ষর? সদ মোটাক্ষর। সদ মোটা অক্ষর, তাই না? আবার আমরা মোটা অক্ষরে যাই, কয়টা মোটা অক্ষর বললাম? আটটা। সদ। দল। সদ, দদ, ত, জ, গইন, কফ, খ, র। এই রটা আলাদা আমরা পড়বো, তাই না? তাহলে মোটা অক্ষরগুলো একটু বলবেন আমার সাথে দুইবার। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ, তাই কফ। না? খ। র। রাইট। সদ, দ, এরপরে এখানে ত, আমরা নর্মালি জ। পড়েছি জা। জা, জাল এবং জ, এই যে তিনটা অক্ষর, এই তিনটা অক্ষরে কনফিউশন হতে পারে। তার মাঝে এই যে জ যে শব্দটা পড়ছি, এটা কিন্তু মোটা অক্ষর, তাই না? জ মোটা জি অক্ষর, উস্তাদ। এটাকে মোটা করে বলতে হবে। নর্মালি এই অক্ষরটাকে আমরা আকার দিয়ে বলতে পারবো না। ফাতহাতে যখন জবর চলে আসবে তখন এই জবরটা আমরা এইভাবে বলবো না, আমাদেরকে এই জায়গায় জ বলতে হবে, জ। জয় বলতে। রাইট। যেমন জুলমুন শব্দ, জুলমুন, জুলমুন অর্থ হচ্ছে অন্ধকার। যদি এই যে জুলমুন যে অন্ধকার, এই জুলমুনটাকে যদি আমরা জুলমুন দাল দিয়ে বলি বা জ দিয়ে বলি পারি, তখন এটার কোনো অর্থই থাকবে না। একদম অর্থ পুরোপুরি বিকৃত হয়ে যাবে, এর কোনো মিনিং থাকবে না। তাহলে জুলমুন মানে অন্ধকার। এছাড়া দুইটা উচ্চারণ যদি আমরা যেভাবে করি, জাল বা জ দিয়ে যদি করে ফেলি, তাহলে সেটার কোনো মিনিংই থাকবে না। এরপর ইম্পর্টেন্ট শব্দ এই যে হামজা এবং আইন, এই দুইটাতে কনফিউশন হয়। তাহলে আইন এটাও মোটা অক্ষর না, হামজাও মোটা অক্ষর না। কিন্তু আলিমুন, হামজা দিয়ে আইন দিয়ে যদি বলা হয়, অর্থ হচ্ছে জ্ঞানী। আলিমুন জ্ঞানী, কোরআনের শব্দ না, আল্লাহু জ্ঞান। আলিমুন, আল্লাহ তাআলা জ্ঞানী। আবার আলিমুন, এই যে আলিমুন, এটাকে যদি একটু গলা থেকে বের করে না এনে নর্মালি হামজা দিয়ে বলে ফেলি, তাহলে শব্দ হয়ে যাবে আলিমুন, শব্দ হয়ে যাবে আলী। আলিমুন। তাহলে আলিমুন অর্থ আলিমুন। হচ্ছে যন্ত্রণাদায়ক। তাহলে আলিমুন অর্থ কি বলুন? যন্ত্রণাদায়ক। যন্ত্রণাদায়ক। তাহলে অর্থ, যন্ত্রণাদায়ক। অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, তাই না? যেখানে আলিমুন জি অর্থ ছিল উস্তাদ। হচ্ছে জ্ঞানী, সেখানে আলিমুন অর্থ হয়ে গেল যন্ত্রণাদায়ক। যন্ত্রণা, এই যে আলিমুন অর্থ হয় যন্ত্রণাদায়ক, আলিম। তাহলে এই জায়গায় আইনের জায়গায় নরমালি হামজা বলা যাবে না। যেমন আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আমরা নরমালি কি বলি? আন, বলুন তো কি বলি? আন আমতা আলাইহিম, তাই না? জি উস্তাদ। এই আলাইহিম। যে শব্দ বলি আন আম আনতা তা। আলাই। আলাইহিম। রাইট। এখানে এই আলাই। যে অনেকেই এই উচ্চারণে আমাদের অনেকের প্রবলেম হয়, যেমন এখানে হামজা এটাকেও আইন বলে ফেলি, পরেরটাকে আইন বলে আন আমতা বলা হয়।
আন আমতা বলি, যদি আন আমতা হয় তাহলে এই যে হামজার উচ্চারণটা কি হয়ে যাবে, এখানে আইনের উচ্চারণ হয়ে যাবে, তাহলে শব্দ তখন অর্থভিন্ন হয়ে যাবে, আন আমতা বলা যাবে না। এখন এই যে এই প্রত্যেকটাতেই আমরা যখন পড়তেছি আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাব যেন আমাদের উচ্চারণে কোনো প্রবলেমগুলো না হয়, এবং কোন কোন হরফে উচ্চারণ হচ্ছে, কোথায় কোথায় কনফিউশন হওয়ার সম্ভাবনা আছে, এগুলো আমরা নর্মালি দেখে যাচ্ছি, তাই না? জি। এই আচ্ছা কনফিউশনে যেন আমরা না পড়ি। হ্যাঁ, ওস্তাদ আমি একটু কথা বলবো। স্যার প্লিজ। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি কুয়েতের মরুভূমি থেকে বলছি আপনাদের সাথে কথা। শুনতে জি পাচ্ছেন স্যার। আমাকে সবাই? ইয়েস জি স্যার, স্যার, শোনা আসসালামু যাচ্ছে, আলাইকুম স্যার। ক্লিয়ার স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ এখন যেটা দেখালেন যে শব্দগুলির যদি আমরা অন্যরকম উচ্চারণ করি কি অসুবিধা হয়। এখন আমরা সঠিক উচ্চারণটা এখন আপনাদেরকে শিখাই নাই, আমরা শুধু দেখাচ্ছি যে উচ্চারণগুলি যদি অন্যরকম হয় কি অবস্থা হয়। সঠিক উচ্চারণ আমরা যখন পড়াবো ইনশাআল্লাহ, মাখরাজ পড়াবো, সিফাত পড়াবো, তখন দেখবেন যে হ্যাঁ আপনি বুঝতে পারতেছেন কোন শব্দটা কিভাবে কোথা থেকে উচ্চারিত হয়। এই ক্লাসের আজকের উদ্দেশ্য ছিল ভুলটা আমরা বুঝতে পারতেছি কিনা, কি ভুল করব, কি ভুল হবে না, কিভাবে সংশোধন করব, সেটাই উদ্দেশ্য। বুঝে গেছে ইনশাআল্লাহ? ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে ওস্তাদ, আগান প্লিজ। স্যার ওকে, তাহলে এই জায়গাতে আমরা অনেকে আমরা আন আমতা বললে ভুল হয়ে যাবে, আন আমতা বলা যাবে না, আন আমতা। হামজা, হামজা এবং আইন এই দুইটা পার্থক্য হয়। এরপরে আমাদের এই যে কফ, কাফ, কফ, তাহলে এই যে কফ যেটা, এই কফটা হচ্ছে মোটা অক্ষর, এই অক্ষরটাকে মোটা করে উচ্চারণ করতে হবে। যদি আবার আমরা মোটা অক্ষরগুলো বলি তাহলে মোটা অক্ষর আমরা কয়টা বলেছি? আটটা। কি কি বলতো? ওস্তাদ জি, আবার নেটের সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না। صاد، ضاد، ত, জ, গইন, কফ, খ অক্ষর, এটাকে মোটা করে বলতে হবে। যেমন আমি সব বলছিলাম, কলবুন, কলবুন হৃদয়, কলবুন, কালবুন। যদি কালবুন বলি তখন এই উচ্চারণে খুব প্রবলেম হয়ে যাবে, কারণ কালবুন অর্থ হয়ে যাবে কুকুর, ডগ। আমরা গত ক্লাসেও পড়েছিলাম, তাই না? এই জন্য এই কফ যেটা আমরা পড়বো, এই কফটাকে একটু মোটা করে পড়তে হবে, কলবুন, কলবুন, কালবুন বলা যাবে না। এই ছিল হচ্ছে আমরা আমাদের যে শব্দগুলো পড়লাম, এই সবগুলো শব্দ আমরা আমরা যে পিডিএফটা দিয়েছি সেখানে এই 7 নাম্বার পেজে একটু দেখে নেবেন আপনারা। এই 7 নাম্বার পেজ থেকে শুরু করে এগুলো আছে এখানে, একদম সুবিস্তারিত এখানে দেওয়া রয়েছে, আমরা সেখানে বলেছি এগুলো। আপনারা 7 নাম্বার পেজটা দেখে নিতে পারবেন। আমরা যদি পেজ নাম্বার 7 এখানে দেখি তাহলে এই জায়গায় আপনারা দেখতে পাবেন এগুলো। এই যে এখানে হিডিংটা এরকম রয়েছে যে যে হরফগুলো কাছাকাছি হয়ে উচ্চারণগুলোতে ভুল হয়, এই যে তা, ত, সিন, সা, এই সবগুলো এখানে রয়েছে। এটা একটু আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ, তাহলে এই কনফিউশন গুলো আমাদের থাকবে না। সেকেন্ড, আমরা আজকে যে ইম্পর্টেন্ট বিষয়টা পড়বো সেটা হচ্ছে এই যে আমরা যে হরফগুলো পড়লাম, এই হরফগুলো থেকে আমরা হরফগুলো যখন প্রনাউন্সিয়েশন করব বা উচ্চারণ করব, যখন এই উচ্চারণগুলোতে যেমন আমাদের হরফগুলো নর্মালি যদি আমরা একটু অন্যভাবে পড়ি, সাধারণত আমরা আমরা যখন অ্যালফাবেট গুলো আমরা মেমোরাইজ করেছি তখন আমরা আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, ত, দ, আইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, এইভাবে পড়েছি আমরা। এগুলোকে সহজে উচ্চারণ করার জন্য আমরা একটু ভিন্নভাবে এগুলো পড়বো। যেমন এখানে কয়েকটা হরফ দেখুন তো, এই যে হরফ, এই মা, বা, ওয়াফা, এই হরফগুলো যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের মুখের কোন অংশটা ব্যবহার হয়? ফুট। ঠোঁট বাহ। ব্যবহার ঠোঁট, হচ্ছে, তাই না? ঠোঁট, হ্যাঁ। হ্যাঁ। একটু হ্যাঁ। ফুট। একজন বলুন তো, বাহ। একটু এই মা, হরফগুলো একজন বা, বলুন তো। ওয়া। মা, বা, ওয়াফা, তাহলে ঠোঁট ব্যবহার হচ্ছে না? জি স্যার। তাহলে বোঝা গেল যে এই চারটা হরফ যদি আমরা একটু খেয়াল করি যে কোথা থেকে উচ্চারণ হচ্ছে, তাহলে কিন্তু আমরা ভুল করেও আমরা অন্য জায়গায় আমরা যাব না, তাই না? তাহলে জি ঠোঁট স্যার। থেকে হয় 4টা হরফ, মা,
বা, পা, ওয়া, ফা, ওয়াও, এবং এগুলো নর্মাল, তাই না? ঠোঁট থেকে এগুলো খুব সহজভাবে উচ্চারিত হয়ে যাবে, মা বা ওয়াফা। শুনতে পাচ্ছেন ক্লিয়ার আমাকে? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। আলহামদুলিল্লাহ। এরপরের শব্দ আমরা, যদি আমরা থেকে এই যে পরের শব্দের তিনটা হরফ কি কি বলুন তো? তা, সা, জা, জ। জাল, জ। রাইট, এই যে সা, জাল, জ, এই তিনটা হরফই যখন আমরা উচ্চারণ করব তখন আমরা এই যে জিহ্বার যে আগা রয়েছে, জিহ্বার আগা, এই জিহ্বার আগাকে যদি একটু সামনের দিকে বের করে দেই, বের করে দিয়ে যদি এই যে উপরে যে দাঁত রয়েছে দাঁতের সামনে যদি একটু লাগে, তখনই এগুলো একদম এক্সাক্ট উচ্চারণ হয়ে যাবে, শব্দ হয়ে যাবে সা, সা, জা, জ। জাল, জ। এখন তো সা, হয় কিনা? জাল, জাল, জ। সা, জল, জ। সা, তা, জাল, জিহ্বার জাল, জিহ্বার জ। অগ্রভাগ দাঁতে গিয়ে লাগছে উস্তাদ। রাইট, তা, একদম জিহ্বাটা বের জাল, করে দেন, জ। একটু জিহ্বার আগাটা বের তা, করে দেন, উচ্চারণ সঠিক হয়ে তা, যাবে। সা, জাল, সা, জ। জ, জাল, জ, সা, তাই না? জাল, জ। তার মধ্যে এই যে জটা হচ্ছে মোটা অক্ষর, জ মোটা অক্ষর না? জি জি, মোটা অক্ষর। জি, মোটা। ত, দ, ত, জ, এই জটা হচ্ছে মোটা অক্ষর। তাহলে এই দুইটা বললাম, এইগুলো হচ্ছে ঠোঁট থেকে, এবং এই তিনটা বলার সময় যদি আমরা জিহ্বার আগাকে একটু সামনে বের করে দিই তখনই এগুলো উচ্চারণ হয়ে যাবে। এরপরে আমরা শব্দ তা, দাল, ত, দেখুন তো তা, দাল, ত কোত্থেকে উচ্চারণ হচ্ছে? সা, জাল, জিহ্বার একটু মাঝামাঝি উস্তাদ। হ্যাঁ, এই যে তা, তা, দাল এবং ত, যে হরফগুলো, এই হরফগুলোকে যদি আমরা জিহ্বা, যে আমাদের জিহ্বা রয়েছে, এই জিহ্বার আগাটাকে একটু প্লেস করে দেই, দাঁতের উপরে যে দাঁত রয়েছে দাঁতের গোড়াতে যদি একটু লাগাই, নর্মালি দেখুন আমরা যখন উচ্চারণ করতেছি তা, তখন এগুলো কিন্তু এভাবেই লেগে যাচ্ছে, তাই না? জি উস্তাদ যদি তালু উচ্চারণ থেকে করি, লাগছে। হ্যাঁ হ্যাঁ, যদি একটু খেয়াল করি এই যে দাঁতের যে গোড়া রয়েছে এই জায়গায় লেগে যাচ্ছে, তা, দাল, জাল, ত, ত। এই সা, তটা মোটা অক্ষর। জাল, তো। নর্মালি এই ত যখন বলবো তখন একটু মোটা করে উচ্চারণ করতে হবে, তা, দাল এগুলো নর্মাল খুব তা, সহজে দাল, তো। উচ্চারণ হবে, তা, তটাকে একটু জাল, শক্ত করে বলতে হবে, ত। ত, ত, তা, দাল, ত। ত। তাহলে কি তা, কি পেলাম? জাল, ত। তা, এই দাল, তো। এই চারটা একটু মেমোরাইজ করে ফেলতে বলুন তো কি কি? মা, বা, ওয়াফা, চারটা মা, শব্দ কি মা, বা, কি? বা, ওয়া, ওয়া, ফা। ফা। মা, ঠোঁট বা, থেকে ওয়া। চারটা কি কি? মা, বা, মা, বা, ওয়া, ফা। ওয়া, ফা। ওয়াফা, রাইট, ঠোঁট থেকে চারটি হরফ আসে, এইটা হচ্ছে মা, বা, ওয়া, ওয়াফা। ওয়া, ফা। ফা। মাফা, মা, বা, ওয়াফা। জিহ্বার আগাটাকে একটু বের করে দেব, বের করে দিয়ে তিনটা হরফ চলে আসবে কি কি? থা, দাল, দ। তা, তা, জাল, জাল, জ। জ। রাইট, থা, তা, জাল, জ। দ, তা, থা, জাল, দাল, জ। দ, তা, থা, দাল, তা, দ। জাল, জ। তার মধ্যে এই জটা হচ্ছে তা, মোটা অক্ষর, জাল, জ। রাইট। এবং এই যে জিহ্বার আগা রয়েছে, এই জিহ্বার আগা সামনের দাঁতের যে একদম আগা রয়েছে এটা থেকে একটু উপরে উঠাই তা, দেই, গোড়াতে লাগাই, তাহলে এই তা, শব্দ হয়ে যাবে তা, তা, দাল, ত। জাল, ত। তা, দাল, তো। রাইট, তা, দাল, ত, তা, তা, দাল, দাল, তো। রাইট, তা, দাল, ত, তা, দাল, ত। তা, তা, দাল, তো। জাল, তা। তা, মাশাআল্লাহ, জাল, রাইট, ত। তা, দাল, ত। তাহলে ঠোঁট থেকে কয়টা? ঠোঁট থেকে চারটা। মা, চারটা। বা। কি? মা, বা, ওয়া, ফা। রাইট। এবং জিহ্বার আগাকে যদি একটু বাড়িয়ে দিই আমরা তাহলে তিনটা হরফ হবে কি কি? সা, জাল, তা, জ। জাল, জ। রাইট, থা, দাল, জ। এবং এই যে জিহ্বার আগা এটাকে যদি জিহ্বার গোড়ায় প্লেস করে দেই তাহলে তিনটা হরফ হবে কি কি? তা, তো, দাল, জাল, তো। ত। রাইট, তা, তটা একটু বড় হবে। দাল, ত। এই জায়গায় কিন্তু এই যে তা এবং ততে কনফিউশন হবে, এই জন্য তটা একটু মোটা, এটা খেয়াল রাখতে হবে, তাই না? তা, জি, দাল, ত। তো। জি। মাশাআল্লাহ। এরপরে শব্দ হবে আমরা জিহ্বার যে আমাদের আগা রয়েছে এটাকে যদি দাঁতের গোড়াতে লাগাই, একদম দাঁতের যে গোড়া রয়েছে সেইখানে যদি লাগাই তাহলে কি হবে? জা, সা, স, তা, স। এইভাবে আমরা উচ্চারণ করব। যা, সা, স। তা, তা, সটা মোটা অক্ষর, স। এভাবে বলবে যা, সা, স। যা, যা, এটা কোথায় সা, লাগাতে সা, হবে স। ওস্তাদ জি? স। জিহ্বাটা? জিহ্বার গোড়ায় লাগিয়ে দেই। জিহ্বার আগে নিচে দাঁতের গোড়া। হ্যাঁ, জিহ্বার আগাটা নিচের দাঁতের দাঁতের। গোড়াতে লাগাতে হবে। নিচের দাঁতের। হ্যাঁ, সা, এই যে যা, সা, হ্যাঁ,
প, জা, সা, সা স, যা সা স রাইট, জা, যা সা, সা স। স দেখুন উচ্চারণ করার সময় কিন্তু জিহ্বা ওই যা জায়গায় চলে যাচ্ছে, তাই স না? জি ওস্তাদ নরমালি জি। যা, এই যে যা, তিন এবং জিহ্বার আগা দাঁতের নিচের যা দাঁতের গোড়াতে চলে যায়। স যা, সা, যা সা স। স হ্যাঁ, একটু বলেন আমার সাথে, ওস্তাদ এটা কি যা, সা উচ্চারণ করবো না সিন যা উচ্চারণ করবো? সা স এই যা যে সা সা, স সা, সা, এই মানে জায়গায় সা মানে বলা যাবে না। মানে একটা দাম্মা দিয়ে একটা জবর দিলে যা হবে সেটা উচ্চারণ করব, তাই তো? হ্যাঁ, রাইট, হ্যাঁ স্যার, রাইট স্যার। জি ওস্তাদ। হ্যাঁ, এই জায়গায় দেখুন এই সিনের উচ্চারণ যখন আমরা করছি তখন কিন্তু ওই যে জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ায় লাগতেছে কিন্তু, তাই না? কিন্তু যখন দাঁতের জি বা গোড়ায়। বলি তখন কিন্তু জিহ্বার আগা গোড়ায় লাগে না, বরং উপরের দাঁতের মাথায় গিয়ে লাগে, তাই না? হ্যাঁ জি ওস্তাদ জি। রাইট, এই জন্য এই যে এইগুলো জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ায় গিয়ে লাগবে। যা, সা, যা স। যা সে সা যা সা সৎ স রাইট, যা মাশাআল্লাহ। তিন যা সা সৎ রাইট, যা সা সৎ সোয়াদ স, না স স বলে ফেলবো, মানে ফাতহা দিয়ে যে উচ্চারণটা আসে না, পাথা এইভাবে দিয়ে, যদি আমরা রাইট। উচ্চারণ শিখি তাহলে হচ্ছে আমাদের নর্মাল মনে রাখতে সহজ হবে আর কি। মনে মনে রাখা খুব সহজ, এই জন্য এবার বলি আমরা, যা, সা, স, তো যা, যা সা, সা স। স রাইট, তটা মোটা হবে। রাইট, একটু সৎ। আমরা তাহলে শুরু থেকে একবার বলি, এই চারটা একটু বলুন। মিম মা বা বা ওয়া ওয়া বা ফা। ওয়া হ্যাঁ, মিম ফা বলবো না, কি বলবো, ফাথা দিয়ে সবগুলো, মা, বা, মা ওয়া, বা ফা। ওয়া ফা। মা রাইট, বা মা ওয়া বা ওয়া ওয়া, ফা বা ফা, মা, ফা বা, ওয়া, ফা। এই মা বা তিনটা মা একটু বা ওয়া বলেন, ওয়া ফা সা তিনটা। জাল জ সা তা, জা তা দা, জাল দ, জ সা ফা, দা, জাল দ, জ তাই না? জ সা রাইট, জা জ তা তা, তা দা, দাল ত, ত দা ত সা দাল ত যা, তা সা, স। দা ত যা 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 সা যা সা স স সা স যা যা সা সা স। স এরপরে যদি আমরা এই যে লা, না, র, লাম, নুন, র, যে শব্দ, এই রটা মোটা অক্ষর, তাই না? জি স্যার। দেখুন তো, রটা মোটা অক্ষর, রাইট, এই যে র, এইটাকে যদি আমরা জিহ্বার আগা যে আমাদের রয়েছে, জিহ্বার আগাকে যদি দাঁতের গোড়ার একটু পিছনে লাগিয়ে দেয়, জিহ্বার আগাকে দাঁতের গোড়ার একটু পিছনে লাগাতে হবে, যেমন লা, না, র, দাঁতের লা গোড়ার লা একটু না উপরে, র না র লা রাইট, লা লা, না না, র, র লা না লা, র লা না, না র, র লা রাইট, না একটু র বলেন, লা, না, র, লা, না, র। লা লা না না র র ভেরি গুড, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাকে এখন? লা জি, হুম। ক্লিয়ার শোনা যাচ্ছে। শুক্রান। লা, না, র, লা, না, লা র। না র রাইট, লা তাহলে এই যে না ঠোঁট র থেকে চারটা, তাই না? ঠোঁট থেকে চারটা চারটে। চারটা। নর্মালি আমাদের আরবি যে শব্দগুলো রয়েছে তিনটা স্থান থেকেই হয়, ঠোঁট থেকে হয়, জিহ্বা থেকে হয়, কণ্ঠনালী থেকে হয়, এই তিনটা থেকেই হয়। ঠোঁট থেকে যে চারটা আসবে এবং বাকি ছয়টা ব্যতীত সবগুলোই জিহ্বা থেকে হয়। কণ্ঠনালী থেকে ছয়টা আসবে, ছয়টা আমরা সামনে পড়বো। তাহলে না, মা, বা, ওয়াফা, এই চারটা পেলাম, এই তিনটা, সা, দাল, র। তাহলে এটাকে যদি আমরা ফাথা দিয়ে বলি তাহলে কি বলবো? তা জাল তা জ দা র। র জাল জ মাশাআল্লাহ, আহসানতা স্যার। এরপরে দাল, এই যে তা, দাল, ত, তাহলে কি হবে? তা তা, দা, দা তা দা ত ত ত। তা রাইট, দাল ত তা দা রাইট, ত তা, তা দা, তা, দা দা, ত রাইট, আহসানতা, তা ত মাশাআল্লাহ। তা এই দা যে জা, ত পা, ত, যা স তা স দা স তা সা লা, সা না, র। স লা লা না না র র লা মাশাআল্লাহ, না লা র। না র মাশাআল্লাহ। এরপরে দেখুন, এটা সহজ, এরপরেরটা আমরা খুব নর্মালি পেয়ে যাব। আমরা জিহ্বার মাঝখান থেকে যদি উচ্চারণ করি তাহলে জিমটাকে একটু শক্ত করে বলতে হবে। কি বলবো জিম শব্দ? জিম জিম। নর্মালি এটাকে যদি জিম কথা দিয়ে বলা হয় তাহলে কি বলবো? যা, যা যা যা, তাই না? জিমতে যা, যা যা যা। যা 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 এই দুটা কিন্তু আমাদের কনফিউশন হতে পারে যা যে যা এবং যা, যা দুইটাতে। যা তাহলে হ্যাঁ যাটা কি একটু শক্ত, তাই না? যা, যা হ্যাঁ যা। যা এরপরে শিন, যা জিহ্বার জিহ্বার শিন মাঝখান থেকে শিন, তাহলে শিন সা কি হবে?
শা সা শা সা শা সা শা শা যা শা সা শা যা যা শা যা সা শা এরপরে ইয়া খুব সহজ ইয়া ইয়া যা ইয়া সা ইয়া ইয়া তাহলে তিনটা যা কি যা হবে শা শা মাঝখান ইয়া থেকে ইয়া যা 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 সা শা ইয়া যা সা যা শা শা যা ইয়া শা ইয়া যা যা সা শা ইয়া ইয়া যা যা সা শা ইয়া ইয়া যা শা ইয়া দেখুন তো আমরা যা সা ইয়া যখন বলছি কোত্থেকে হচ্ছে যা যা শা ইয়া যা গলা থেকে স্যার যা হ্যাঁ রাইট শা এই যে মাঝখান ইয়া থেকে আসছে তাই না যা সা যা ইয়া শা যা ইয়া শা ইয়া রাইট এরপরে একদম গোড়া থেকে যদি আমরা এই যে জিহ্বার যে পাশের অংশ রয়েছে এই পাশের অংশ যদি যদি দেখি তাহলে হয় বদ এটা দদ দদ এটা কি দদ দদ অক্ষর দদ ভারী মোটা অক্ষর তাই না দদ মোটা হুম হরফ হুম মোটা বদ হরফ বদ দদ দদ কাফ এটা দ নরমাল কাফ কাফটা কাফ নরমাল কাফ ইজি কাফ খুব ইজি কাফ কাফ ক তাহলে যদি আমরা দদ এই এই জায়গায় যদি দদ আমরা জবর দিই তাহলে দদ কি শব্দ দ হবে দা তাও দ দদ দা দ দ যদি দকে দা বলি তাহলে ভুল হয়ে যাবে না ভুল হবে দ দাল হয়ে যাবে হয়ে যাবে দ রাইট তাহলে বলতে হবে দ শব্দ দ কি হবে দ দ দ দ এরপরে কা এখানে হবে এটা নরমাল কাফ তাহলে কা কা কাফটা কি হবে কা 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 তাই না কা ব কা ব দ কা 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 এরপরে এটা হয়ে যাবে হচ্ছে ক কফ ক এই ক ক কটা ক কি মোটা অক্ষর নাকি পাতলা অক্ষর ওটা মোটা অক্ষর অক্ষর স্যার মোটা অক্ষর এটা ক ক তাহলে ব কা ক ব কা দ দ কা কা ক ক দ দ কা রাইট কা ক ক দ কা ক ব দ কা ক কা ক দ কা মাশাআল্লাহ ব ক কা ক তাহলে দটা এটা মোটা দ অক্ষর এই কফটা মোটা দ অক্ষর এর জন্য ব কা ক কা ক দ মাশাআল্লাহ কা ক এরপরে সর্বশেষ মাশাআল্লাহ এটা ক্লিয়ার আমরা বুঝতে পারলাম জি স্যার আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারলেন কারো কোনো কনফিউশন এই হরফগুলোতে আলহামদুলিল্লাহ নেই তাই না তাহলে এই হরফগুলোর এক্সাক্ট উচ্চারণটা আমাদের এভাবে শিখে ফেলতে হবে সর্বশেষ যদি আমরা কণ্ঠনালীকে বিবেচনা করি তখন আমরা কিন্তু এই 6টা হরফ পাবো দেখুন তো আমার সাথে একটু বলি প্রথম হরফগুলো হামজা 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 হা হামজা হা হামজা হা হামজা হা এটা হামজা একদম হা সহজ উচ্চারণ হামজা হা এই দুইটাতে একটু আমাদেরকে খেয়াল করতে হবে আইন হা আইন আইন হা আইন আইন বলুন তো আমার সাথে আইন 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 একটু আইন গলার মাঝখান থেকে যদি আমরা আনি তাহলে চলে আসবে আইন 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 যেমন আমরা ওই যে কোরআনে বলি আইন আন আমতা তাই না আন আমতা আমতা হ্যাঁ আন আমতা আলাইহিম আমতা আন আন আনতা আমতা আলাইহিম আন আলাইহিম আমতা আলাইহিম আমতা আলাইহিম আমতা আলাইহিম মাশাআল্লাহ আনতা হ্যাঁ আলাইহিম এরপরে শব্দ হয়ে যাবে আমাদের হা একটু গলার ভিতর থেকে নিয়ে আসতে হবে হা 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 হাতে একটু বাতাস ছেড়ে দিবেন বাতাস হা হা বাতাস ছেড়ে হা দেন হা 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 রাইট হা হা এরপরে শব্দ হচ্ছে গইন কইন গইন 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 কইন গইন গইন তাহলে কইন গইন গইন গ তাহলে দেখুন তো গইন এটা কি পাতলা অক্ষর নাকি মোটা অক্ষর মোটা মোটা অক্ষর অক্ষর মোটা মোটা অক্ষর এটা তাই না এরপরে হয় হচ্ছে খ খ এটাও খ মোটা অক্ষর তাই না খ গইন জি খ মোটা অক্ষর তাহলে হামজা হা আইন হামজা হা হা আইন গইন হা খ খ খ গইন গইন খ খ খ গইন খ হামজা হা আইন হা গইন খ গইন খ হামজা হামজা হা হামজা আইন হা হা আইন গইন হা খ গইন খ রাইট হামজা হা আইন হা গইন খ হামজা হা আইন হা গইন খ মাশাআল্লাহ আহসানতুম হামজা হা আইন হা হামজা গইন হা খ আইন হা গইন খ তাহলে নরমালি আমাদের এখানে এই দুইটা হার মাঝে কনফিউশন হতে পারে তাই না হা এবং জি হা স্যার হা এই যে হা হা যেটা হা এই হা হাটাকে যদি ইজিলি হা উচ্চারণ করে ফেলেন ছেড়ে দেন হা তাহলে সে উচ্চারিত হয়ে যাবে হা
হা আর এই হা হাটাকে একটু গলার ভিতর থেকে বাতাসকে ছেড়ে দিতে হবে। হা হা হা, হা হা, হা এইভাবে বলতে হবে। হা, হা 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 একটু হা বলেন। হা। হা 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 আমরা ওই যে একদম হা শুরুতে বলি না, আলহামদু, আলহামদু আলহামদু আলহামদু, আলহামদু 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 মাশাআল্লাহ, আলহামদু। আলহামদু আলহামদু রাইট, এই যে আমরা গইন উচ্চারণ করি, গইন আমরা ওই যে গাইন গাইরিল গাইন মাগদুবি বলি, তাই না? গাইরিল গয়রিল গাইরিল গয়রিল মাগদুবি মাগদুবি আলাইহিম। গাইরিল গয়রিল গাইরিল মাগদুবি মাগদুবি আলাইহিম আলাইহিম রাইট, গাইরিল মাগদুবি আলাইহিম। গাইরিল মাগদুবি আলাইহিম রাইট, এরপরে হচ্ছে খ, এটা মোটা অক্ষর। তাহলে খ এই যে 6টা অক্ষর, এগুলো কোত্থেকে আসবে? কণ্ঠনালী গলার থেকে, ভিতর গলা থেকে থেকে। কণ্ঠনালী হ্যাঁ, কণ্ঠনালী গলার কণ্ঠনালী থেকে হরফ 6টা, এই 6টা গলার হরফ। আমরা নর্মালি হয় যখন বলবো তখন আপনাদেরকে এই কথাটাই বলবো, গলার যা হরফ। যদি আমরা বলি গলার হরফ কয়টি, তাহলে এই কয়টা বলতে হবে। গলার হরফ হামজা গলার হরফ কয়টি তাহলে? ছয়টি 6টি আছে এই যে কি কি? হামজা হামজা হা হা আইন হা গাইন হামজা খ হা হামজা হা আইন হা গইন খ মাশাআল্লাহ, আহসানতা স্যার, রাইট। এরপর আমরা আবার একটু দেখি, তাহলে ঠোঁট থেকে কয়টা হরফ আসবে? 4টি চারটা আছে হ্যাঁ, কি কি? মা বা মা ওয়া বা ওয়া ওয়া ফা ফা মা বা ওয়াফা। জিহ্বার আগাকে যদি সামনের দিকে প্লেস করে দেওয়া যায় তাহলে 3টা হয়, কি কি? 3টি তিনটে ফা ফা জাল রা জ র রাইট, থা, জাল, জ। রা ফাতহা জ দিয়ে বলি তো আমরা, একটু দেখি। ফা থা, ফা জা রা থা, র জ। জ রাইট, থা, জা, জা ফা জ। জ রা র রাইট, এরপরে যদি জিহ্বার আগা উপরের দাঁতের গোড়াতে লাগাই তাহলে কি হবে? তা তা এই যে দা দাল, ত তা, তা দাল, দা ত। ত তার দাল মধ্যে ত এই যে তটা হচ্ছে মোটা অক্ষর, তাই না? ত একদম মোটা অক্ষর আমরা কয়টা বললাম তাহলে এখান থেকে? 6টির মধ্যে চারটা আছে 8টি রস ধরেছি, আটটা তাই না? এই যে এই আটটি হচ্ছে, এইগুলো হচ্ছে মেইন 7টা। স্পেশাল যুক্ত হবে হচ্ছে র। র তাহলে সদ, দদ, ত, জ, গাইন, কফ, খ, কফ খ এবং এই র যে র। রর র ব্যাপারে দুইটাই আছে, র কখনো মোটাও হয়, পাতলাও হয়। তবে পাতলা কখন হবে এটা আমরা বিস্তারিত পড়বো, সামনে আমরা পড়বো বিস্তারিত, তখন এটা আরো ক্লিয়ার থাকবে, তাই না? তাহলে এখানে দেখুন তো, এই যে আমরা কি পড়লাম এখানে, আলহামদু, হা চলে আসছে এখানে, তাই না? আলহামদু লিল্লাহি রব্বিল, এই যে র, রটা মোটা, তাই না? মোটা জি স্যার রব্বিল আলামিন, এই যে আইন চলে আসছে, আইন আইন গলার মোটা অক্ষর। মোটা আলামিন, এই যে মিম, দূর থেকে উচ্চারিত হচ্ছে মিম। মিন ছোট স্যার রাইট, মা মিন আলহামদুলিল্লাহ মা রব্বিল মি আলামিন। তাহলে এই যে হরফগুলো কোথায় থেকে উচ্চারিত হবে এটা আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওস্তাদ একটা প্রশ্ন ছিল। প্লিজ স্যার। প্রশ্নটা হলো, এই যে জিম এবং জা, এই দুইটার উচ্চারণটা একটু ডিফারেন্সটা আপনি একটু বলে দেন তো। রাইট স্যার, এই যে জিম এবং জা, তাই না? রাইট। রাইট, দেখুন এই যে যখন আমরা জিম উচ্চারণ করতেছি, জিম, এই জিমটা মূলত জিহ্বার মাঝখান থেকে চলে আসতেছে, তাই না? জিম, জিম। জিম, দেখুন তো, জিম, জি, মাঝখান থেকে চলে আসে না জিম? জিম, তো যা যদি বলি তখন জিহ্বা কোথায় চলে যায়? নিচের দিকে চলে যায়, যা, যা, যা। যা, দেখুন তো, জিম যা, একটু শক্ত করে বলতে হয়, জিম, 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 যা। জিম, যা, রাইট, তাহলে জিহ্বার মাঝখান থেকে জিমের উচ্চারণ হবে, এবং এই যার উচ্চারণ হবে এই যে উপরে আমাদের জিহ্বা, জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে লাগবে, যা। যা, রাইট, যা, দেখুন তো স্যার, যা উচ্চারণ করার সময় জিহ্বা কোথায় যায়? নিচে, নিচের নিচে দাঁতের চলে যায়, তাহলে বুঝতে পাশে, পারলেন স্যার, right. আলহামদুলিল্লাহ। যা আর যা, আর জিমটা হচ্ছে যা, না ওস্তাদ? যা, একটু শক্ত করে, যা, 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 যা। যা, হ্যাঁ, শক্ত করে, যা। জি, বুঝতে পেরেছি, রাইট, শুক্রান। ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। রাইট স্যার, আর কোনো প্রশ্ন আমাদের এই অ্যালফাবেটের উচ্চারণে কারো? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা আমাদের ফার্স্ট পেজে যেটা পড়েছি, একদম অ্যালফাবেট গুলো পড়লাম, এবং অ্যালফাবেট গুলো দুর্বল বর্ণ, ইল, দুর্বল এবং সবল বিবেচনায় দুই ধরনের হয়।
তার মধ্যে দুর্বল হচ্ছে তিনটা হরফ। কি কি বলুন তো? দুর্বল হরফ কয়টা বললাম তো আমরা? তিনটা দুর্বল হামজা হরফ। এক ওয়াও নাম্বার ইয়া। দুর্বল হরফ, হ্যাঁ, আলিফ ওয়াও ইয়া, এটা কি বলা হয়? আলিফ, হ্যাঁ, আলিফ, আলিফ ওয়াও এবং ইয়া। ইয়া। এই যে তিনটা হরফ, এই তিনটা হরফই হচ্ছে দুর্বল হরফ। আলিফ, ওয়াও এবং ইয়া, এই তিনটা হচ্ছে দুর্বল হরফ। এই তিনটা তাদের চেহারা পরিবর্তন করবে, কিভাবে হয় এটা আমরা সামনে একদম বিস্তারিত দেখব ইনশাল্লাহ। আর বাকি যেগুলো রয়েছে এগুলো ছাড়া, এগুলো হচ্ছে স্ট্রং লেটার, এগুলো সবল বর্ণ, এগুলো কখনোই চেহারা পরিবর্তন করে না। ওকে, তাহলে প্রথম পেজটা আমাদের ক্লিয়ার হলো, তাই না? এবং একদম সেকেন্ড পেজে যদি আমরা দেখি, দ্বিতীয় পেজ, এই দ্বিতীয় পেজে মোটামুটি আমরা এখান থেকে হারাকাগুলো পড়েছিলাম, যে এখানে ফাতহা, কাসরা, দম্মা, এরপরে হচ্ছে ফাতহাতাইন। আমরা যেহেতু এখন আমরা জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, হ্যাঁ, সাকিন, জজম, এগুলোর সাথে পরিচিত, এই কথাগুলোর সাথে আমরা যেহেতু আরবিটাই পড়তেছি, এই জন্য আমরা যখন পড়বো তখন নর্মালি আমরা কি পড়বো? জবরকে আমরা কি বলবো? ফাতাহ, ফাতহা। ফাতহা, খাতুন বলবো, হ্যাঁ, ফাতহা, ফাতহা। ফাতহা। এই যে জবরটা হচ্ছে ফাতহাতুন, মানে হচ্ছে জবর। এই যে, হ্যাঁ, ফাতহা। এই যে ফাতহা, এটা হচ্ছে ফাতহা। নরমালি ফাতহা, আমরা জের যেটা, জেরকে কি বলবো? কাসরা, কাসরা, কাসরা। কাসরাতুন, কাসরা, হ্যাঁ, কাসরাতুন। কাসরাতুন, কাসরা। এখন দেখুন আমরা কিন্তু যখন বলতেছি তখন কাসরা বলতেছি। কাসরা মানে যখন কাসরা বলি তখন কি তাটা থাকে? হা না, হয়ে যায়। না স্যার, হা তাটা হয়ে হা যায়। হয়ে যাবে। এই যে তা সম্পর্কে একটা একদম আমরা থামরুল বলতে পারি এটাকে। এটা একটু পড়ে নেই। এই যে তা, যেটা গুলতা, এই গুলতাটা এরকম হা হয়ে যাবে। যখন শব্দের শেষে থামা হবে তখন গুলতাটা হা হয়ে যাবে। তাহলে নর্মালি আমরা এই যে ফাতহা যে শব্দটা বললাম, এই ফাতহাকে আমরা কি বলবো? ফাতহা, ফাতহাতুনটাকে আমরা কি বলবো? ফাতহাতুন, ফাতহা, 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 ফাতহা। ফাতহা। ফাতহা, এই যে এইভাবে বলে ফেলবো, ফাতহা, এরকম হবে, হ্যাঁ, ফাতহা। তাহলে কাসরাতুন কি হয়ে যাবে? কাসরা, এরকম কাসরা। এই যে কাসরা হয়ে যাবে। তাহলে কাসরাটা আমরা কাসরাও বলবো, আবার আপনাদের সাথে আমরা জেরও বলবো। এই দুইটার সাথে যেহেতু আমরা পরিচিত, এই জন্য কাসরা এবং জের আমরা দুইটাই বলবো। তবে আমরা কাসরা বলাতে খুব অভ্যস্ত হয়ে যাব, যেন আমরা আর জের আমাদের না বলতে হয়। তাহলে ফাতহা, কাসরা এবং সর্বশেষ আমরা দম্মা, যেটা নরমালি পড়বো সেটা হচ্ছে দম্মা। এই দম্মাটাকে যদি আমরা আমরা থেমে যাই তখন দম্মাটা কি হয়ে যাবে? শেষের গোলতাটা, বলুন, শেষের গোলটা কি হয়ে যাবে? হা হয়ে যায়। হা হয়ে যাবে। এই যে শব্দ হয়ে যাবে দম্মা, দম্মা, হা হয়ে যাবে এরকম দম্মা। দম্মা দম্মা। সাইন, এই যে এটা হচ্ছে দম্মা। তাহলে ফাতহা, কাসরা, দম্মা, তাই না? এখন এটার পরেই দুই ফাতহা থাকবে, দুই কাসরা থাকবে, দুই দম্মা থাকবে। এই জন্য এটাকে নর্মালি ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন বলা হয়। এই যে দুই ফাতহা এরকম থাকবে, ফাতহাটা ডাবল হতে পারে, এবং এই যে ফাতহা, এটা কাসরাটাও ডাবল হতে পারে, নর্মালি দম্মাটাও ডাবল হতে পারে, দম্মাতায়। এরকম ডাবল হবে। তবে এই যে ডাবল ফাতহা, ডাবল কাসরা, ডাবল দম্মা, এইগুলো আমরা মনে রাখবো। নর্মালি হচ্ছে এগুলোর উপরে একটা নুন থাকে, সাকিন নুন হয়। যেমন আমরা এই যে শব্দ, এই যে দুই ফাতহা কি হয়? বা ফাতহাতানি বান হয়, তাই না? বানটাকে যদি আমরা নর্মালি বলি তাহলে কি বলবো? বান, তাই না? বান, বিন, বুন। তাহলে এখান থেকে আমরা ফাতহা, কাসরা, দম্মা, ফাতহাতান, কাসরাতান, দম্মাতান, দুই জবর দুই জের দুই পেশ। এটা ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার। এবং হচ্ছে সর্বশেষ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখান থেকে সুকুন এবং জাজমুন। এই যে এই দুইটা একই জিনিস, হ্যাঁ, এটাকে আলাদা করে আমাদের এখন জজম বলার কোনো দরকার নেই, আমরা সুকুন হিসেবে চিনবো। তাহলে সুকু, এই যে শব্দ হয়ে যাবে এরকম ছিল সুকুন, সুকুনুন। কিন্তু আমরা ওই যে আলহাম, শোনা যাচ্ছে না।
ফুল। উস্তাজ আপনাকে শোনা যাচ্ছে না এখন। আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছি না কিছু। অ্যাডমিন মনে হয় নিজেই লগ আউট হয়ে গেছে, কাইন্ডলি অটো হ্যাঁ, করা আছে কিনা। না মেবি ওই যে ফ্রি জুম পিরিয়ডটা ওভার হয়ে গেছে বোধহয় 1 ঘন্টা 10টার সময়। হ্যাঁ দ্যাট স্যার, জি মাইট স্যার, বি জি স্যার, ওইটাই দ্যাট মাইট হয়েছে বি স্যার। দ্যাট মাইট বি স্যার, রিজন। ওকে, জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আউট হয়ে যাবে তাই না? আউট হয়ে যাবো। জি উস্তাজ। ওয়ালাইকুম সালাম। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আমরা সবাই ক্লাসে আছি। ও, তাহলে তাহলে ওইটা আমার মনে হয় তাহলে আজকে শেষ করে দিতে পারেন একটা মেসেজ দিয়ে, আমি বলে দিব সবাইকে। আমরা নেক্সট ডেতে, আমি বলে দিচ্ছি নেক্সট ডেতে আমাদেরকে 10 মিনিট এক্সট্রা দিয়ে ওইটা আমার মনে হয় যদি যত শর্ট কামিং থাকে ওটা কভার আপ করে দিন তাহলে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। জি জি, আচ্ছা, ইফ ইউ ক্যান কাম ব্যাক তাহলে তো হলো ভালো, না হলে আমি। আলহামদুলিল্লাহ, আমাদের ইন্টারনেট একটু আজকে প্রবলেম করলো। তাহলে আমরা সুকুনটা বুঝতে পারলাম তাহলে তাই না? আলহামদুলিল্লাহ। নর্মালি আমরা আজকে যে বিষয়গুলো পড়লাম, এখন আমাকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। জি জি, এখন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ উস্তাদ। রাইট। আমরা যেহেতু আবার যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে সুকুন এই শেষে ওইটা নুন হয়ে যাবে, সুকুন। ওই যে আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এরকম, আলামিন যেমন থেমে যায়, এখানেও সুকুনুন থেকে সুকুন এরকম থেমে যাব। তাহলে আজকে আমরা নর্মালি যেটা পড়লাম সেটা হচ্ছে একদম শুরু থেকে নিয়ে আমরা অ্যালফাবেট গুলো শিখলাম, এবং এখান থেকে আমরা মোটা অক্ষরগুলো, যেটা আমরা আমাদের গত ক্লাসে পড়া ছিল, এটাকে আমরা আরেকটু রিভিশন করে নিয়ে আমরা শিখে নিলাম।
এবং আজকে ইম্পর্টেন্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আসলে আমরা যে ভুলগুলো সাধারণত করে থাকি এবং আমরা এটা বুঝতে পারি না, এরকম কিছু হরফ রয়েছে, এই হরফগুলো আমরা শিখলাম। এবং আমরা আপনাদেরকে যে নোটশিট দিয়েছি এই নোটশিটের 7 নাম্বার 8 নাম্বার পেজে আমরা এই পুরো অংশটা পেয়ে যাব, সেখান থেকে এটা আমরা দেখে নিতে পারবো। এবং সর্বশেষ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এই যে শব্দগুলো আমরা নর্মালি কিভাবে উচ্চারণ করব, এবং আমরা যদি নর্মাল উচ্চারণ করি তাহলে আমাদের জিহ্বাটা ওই জায়গায় চলে যায়, এটা একটু আমরা এখান থেকে শিখে নিলাম, তাই না? মা বা ওয়া ফা হিসাবে গলা থেকে যে হরফগুলো হয়, জিহ্বা থেকে যেগুলো হয়, জিহ্বার মাঝখান থেকে, শেষ থেকে, পাশ থেকে, এই হরফগুলো আমরা শিখলাম। এবং সবশেষে একটু দেখে নিলাম ফাতহা, কাসরা, দম্মা, এবং এই যে তানবিন, 2 ফাতহা 2 কাসরা 2 দম্মা, সুকুন, এবং তাসদিদ, যেটা আমরা শিখবো তাসদিদ, এটাকে নর্মালি আরবিতে বলা হচ্ছে তাসদিদুন বলে, হ্যাঁ, তাসদিদুন। একটু তাসদিদটা দেখে আমরা দুই মনে হয় আজকে শেষ করবো ইনশাল্লাহ। আমাদেরকে আজকে ইন্টারনেট একটু প্রবলেম দিয়েছে, সরি, ইন্টারনেট একটু সমস্যা হয়েছে। তাসদি এরকম হবে, এই সুকুন হয়ে যাবে তাসদিদ। তাসদিদের সাইন আমরা বুঝে যাই, এটাকে মূলত বলা হয় হচ্ছে তাসদিদুন, তাসদিদ, এই যে তাসদিদ। তাহলে এই হারাকাগুলো কি? হারাকাগুলো আমরা নর্মালি আমাদের যে ফার্স্ট পেজ রয়েছে এর সেকেন্ড পেজটাতে আমরা পেয়ে যাব এই হারাকাগুলো। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। আমাদের ইন্টারনেট প্রবলেমের জন্য আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওকে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবার ইনশাল্লাহ পরে তারপর শুরু করব। ওকে, সুবহানাকা। কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ আমাদের ঠিক আছে। তাহলে আমরা একটু ক্লাস শেষে দোয়া করি, দোয়া পরে আমরা শেষ করি ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া রাহমাতুল্লাহ।